মুর্শিদপুর দরবারে মাজার নাই, দান বাক্স নাই, শিরকি বিদআতের কাজ নাই, তবে সেটা ভাঙলি কেন? আল্লাহর ঘর মসজিদে আগুন দিলি কেন? আল্লাহর দান, আল্লাহর গাছ যেখান থেকে মানুষ অক্সিজেন গ্রহণ করে, ফল গ্রহণ করে, সেই গাছ কাটলি কেন? আমরা এদেরকে চিনি, এরা বাংলাদেশে আরো একবার রাজধানীতে ভাঙচুর চালিয়েছে। এরা হলো সেই জাতি যারা রাজধানীতে বাইতুল মুকাররমে কোরআনের দোকানে আগুন দিয়েছে। মুর্শিদপুরে মসজিদে আগুন দেওয়া, কোরআনে আগুন দেওয়া এটা নতুন নয়, ওদের পুরনো অভ্যাস। এরা এদেশের জঙ্গি পয়দাকারী, এরা নিজেরাই খোদ জঙ্গিদের এজেন্ডা। এই দেশের শান্তি শৃঙ্খলা বরবাদ করে দিতে চায়। এই দেশের শান্তিপ্রিয় মুসলমানদেরকে বিশ্ব দরবারে উগ্র হিসেবে পরিচিত করতে চায়। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এখানে উপস্থিত হওয়ার প্রয়োজন ছিল না। আমরা একটা সামান্য বিষয়কে কেন্দ্র করে এখানে উপস্থিত হইনি। আজকে উপস্থিত হওয়ার পিছনে তিনটা ঘটনা আছে। তিনটা ঘটনার মধ্যে একটা ঘটনা কিছুদিন আগে আপনারা অনলাইনে দেখেছেন। আমি মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এবং আমাদের আরো বরেণ্য ওলামায়ে কেরাম সহ শেরপুরের জেলার সম্মানিত ডিসি মহোদয়ের আহ্বানে মুর্শিদপুর দরবারের পক্ষ থেকে আমরা সেখানে ডিসি মহোদয়ের আহ্বানে ডিসি অফিসে 2.5 ঘন্টা ওয়েট করেছিলাম এই জঙ্গি গোষ্ঠীদের জন্য। 11 জনের নাম লিখিতভাবে ডিসি মহোদয়ের কাছে উপস্থাপন করেছিল, তারা আসবে আমাদের সাথে কথা বলবে। কিন্তু ডিসি মহোদয় নিজ দায়িত্বে নিজের লোক দিয়ে তাদেরকে বারবার 2.5 ঘন্টা যাবত ডাকার পরেও এই জঙ্গি বাহিনীর কেউ উপস্থিত হয় নাই। বরঞ্চ তারা পরবর্তীতে গত কয়েকদিন আগে দরবারে হামলা করেছে, আবার গতকাল দরবারে হামলা করেছে। তিনবার নির্যাতনের শিকার হওয়ার পরে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা প্রশাসনের কাছে জবাব চাইতে বাধ্য হয়েছি। যেই দেশ স্বাধীন, যেই দেশের সরকার আছে, যে দেশের আইন কানুন প্রশাসন এখনো পর্যন্ত স্টেবল আছে, সেই দেশে একই জায়গায় তিনবার হামলা হয় কি করে? আমরা প্রশাসনের কাছে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা কামনা করি, উগ্রতা নয়। প্রশাসনের কাছে শান্তি কামনা করি, জঙ্গিদের সমর্থন নয়। জঙ্গিদের সমর্থন এই দেশের আইন কখনো করেনি, ভবিষ্যতে করবে না, আমরা জানি। আমাদের এই বিশ্বাসকে ভেঙে দিবেন না। যারা মুর্শিদপুর দরবারে হামলা করেছে, আমরা আগামী অন্তত 1 সপ্তাহের মধ্যে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা দেখতে চাই, নিউজের মধ্যে দেখতে চাই এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে চাই। আজ আমরা গত রাত থেকে কয়েক ঘন্টার আহ্বানে আমরা এখানে যে লোক সমবেত হয়েছি, বিভিন্ন স্পটে 3 লক্ষ লোক সমবেত অলরেডি হয়ে গেছে। মনে রাখবেন, যদি 1 সপ্তাহ সময় পাই, বাংলা আবার স্বাধীন হবে। মনে রাখবেন, যদি 1 সপ্তাহ সময় পাই, আবার যুদ্ধ হবে। মনে রাখবেন, যদি সময় পাই, আবার কারবালা হবে। ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না, ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না। আমাদেরকে নিরাপদে থাকতে দেন। আমাদের কাছে মানুষ আসলে আমরা খাওয়াই, আমাদের কাছে মানুষ আসলে আমরা আদর করি। এজন্য লক্ষ লক্ষ মানুষ আমাদের কাছে আসে। আজ যারা এসেছে, কাউকে আমরা গাড়ি ভাড়া দেই নাই, নিজের পয়সা দিয়ে এসেছে। আজ যারা এসেছে, সকালের নাস্তা কাউকে আমরা খাওয়াই নাই, নিজের পয়সায় খেয়েছে। এদেশ ইসলাম প্রিয় দেশ, এদেশ মুসলমানদের দেশ। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের দরবারে বা মাজারে যারা হামলা করে, প্রশাসন তাদের বিচার করেন, তাদেরকে গ্রেফতার করা হোক।
নষ্ট করতে, আমরা চাই না কোন আইনকে ভায়োলেট করতে। আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শে। ইনশাআল্লাহুল আজিজ মুফতি আলাউদ্দিন জিহাদি ভাই যে কথা বলেছেন যে আমরা ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, আজকে আমাদেরকে প্রশাসনের সর্বস্তরের সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র কর্মকর্তা বৃন্দ আমাদেরকে নিশ্চিত করেছেন আজকে জুমার নামাজের আগে আগেই আমাদের মুর্শিদপুর দরবার শরীফে আমাদের দরবারের ভক্ত আশেকান জাকেরান দরবারে প্রবেশ করার জন্য নিরাপত্তার সাথে প্রোটোকল দিবে। আমরা চাই আজকের দিনে মুর্শিদপুর দরবার থেকে জুমার নামাজের সময় যেন একটা ভিডিও আমাদের লোকেরা দিতে পারে মুর্শিদপুর দরবারে জুমার নামাজ হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা এটাই চাই, নামাজ চাই, শান্তি চাই, মেহমানদারি চাই, উগ্রতা চাই, উগ্রতা চাই। সব শেষে একটা মেসেজ দিয়ে যাই, শুনুন, এখনো পর্যন্ত যারা নিজেদেরকে পীর দাবি করেন, সুফি দাবি করে নিজেদের মুরিদদেরকে বিভিন্ন জিহাদি চেতনা থেকে, লং মার্চের বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রাম থেকে যারা বিরত রাখছেন, প্রোগ্রামে যুক্ত হওয়া নিজেও বিরোধিতা করছেন, মনে রাখবেন মুর্শিদপুরের বিপদে সারা দেশ এগিয়ে এসেছে। আপনার বিপদে কেউ আসবে না, আপনার বিপদে কাউকে পাবেন না, কুকুর বিড়ালের মতো মারবে, কেউ দেখবে না, আপনার জানাজায় কেউ হাজির হবে না। সুন্নি পরিচয় দিলে সবার পাশে থাকুন, সুন্নি পরিচয় দিলে সমস্ত দরবারকে নিজের দরবার মনে করুন, সুন্নি পরিচয় দিলে প্রতিটি সুন্নিকে নিজের দেহের মতো মনে করুন। সম্মানিত হাজিরিন, এই আহ্বান রেখে ভবিষ্যতে নেতৃবৃন্দের নির্দেশনার জন্য অপেক্ষা রেখে আজ আপনাকে এখান থেকে বলছি, থেকে বলছি, আপনারা যারা লাইভে আমাদেরকে দেখছেন সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে যে যতদূর এসেছেন দয়া করে ফিরে যান। আমাদের পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করেন। ইনশাআল্লাহ প্রশাসন যে ওয়াদা করে আমরা বিশ্বাস করি তারা ওয়াদা রক্ষা করে। আজকে জুমার নামাজ যদি আমার মসজিদে, আমার মুর্শিদপুর দরবারে জামাতের সাথে জুমার নামাজ আদায় হয় এবং আগামী এক সপ্তাহে মুর্শিদপুর দরবারে দখলের বিষয়ে কোনো প্রশ্ন যদি না আসে, ইনশাআল্লাহুল আজিজ আমরা যেভাবে প্রশাসনের উপর সারা জীবন শ্রদ্ধাশীল ছিলাম এভাবেই শ্রদ্ধাশীল থাকবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা এখন সংক্ষিপ্ত আপনাদের সামনে কথা বলবেন মাওলানা গোলাম রব্বানী কাশেমি। अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातुहू। गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, ये सर हेलो। गुलामाने मुस्तफा जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। আমাদের সরকারের গোয়েন্দা সংস্থা এসবি থেকে শুরু করে, এনএসআই থেকে শুরু করে, টিভি থেকে শুরু করে, ডিজিএফআই থেকে শুরু করে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা বাইরের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা দেখেছেন বাংলাদেশে এক সময় 64 জেলায় হামলা হয়েছিল। বাংলা ভাই শাহ আব্দুর রহমান, আপনারা মনে করেছেন এরা মরে গিয়েছে, জেলখানায় আবদ্ধ হয়ে আছে, কিন্তু বিশ্বাস রাখুন এদের এজেন্টটা বাংলাদেশে বর্তমানে আছে। তারা কোথায় কোথায় হামলা করে, যে মসজিদের ভিতরে মানুষ সেই দাঁড়িয়ে আল্লাহকে ডাকে, ওই মসজিদের ভিতরে যারা হামলা করে এরা আবার দিন কায়েমের জন্য অনেক স্বপ্ন দেখে। আল্লাহর শপথ, এরা যদি এইখানে ইসলাম কায়েম করতে চায়, ইসলাম কায়েম করবে না, প্রত্যেকটা করে দাউদা করে আগুন জ্বালাবে। আমরা একমাত্র নবীর দল, আমরা বিশ্বাস করি আল্লাহর ওলিদের মহব্বত ধারণ করে আমরা দূর দূরান্ত থেকে, চট্টগ্রাম থেকে আমরা প্রায় 13 ঘন্টা সফর করে এসেছি। আমাদের রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক আছে, ওইটার নাম হচ্ছে ইমানি সম্পর্ক। বিশ্বাস করে বর্তমান বাংলাদেশে ইসকন নামক যে সংগঠনটি বারবার মুসলমানদেরকে আক্রমণ করছে, ইসকন আর ওহাবি এরা হচ্ছে মুদ্রারে একই দাবি। বিশ্বাস করা আমরা দেখেছি। আমরা সর্বশেষ বলি, যারা বর্তমানে আক্রমণ করেছে আমরা নিশ্চিত ভাবে বলতে পারে এরা এটিদের উত্তরসূরি। আমরা ময়দানে
হুসাইনি হোসেনকে শহীদ করে তারা আসর নামাজ পড়েছিল। সন্তানরা তারা আমাদের ভাইদেরকে শহীদ করে তারা জোর নামাজ আদায় করেছে। সন্তান কথা বলা ঠিক কি? আমরা প্রশাসনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা রেখেছি। সুন্নিরা কখনো বাঁচে টাকে গাড়িতে আগুন জ্বালায় না। আগুন জ্বালায় না একটা কারণে আমাদের হৃদয় রসুলের প্রেম আছে। এশকে রসুলের আগুন রেগুলার দাওয়া দাওয়া করে জ্বলছে। দৃষ্টি আকর্ষণ পুলিশ বিডিআর পুলিশ যারা আছেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে যদি ইনশাআল্লাহ সপ্তাহের ভিতরে আমরা ফলাফল পেয়ে যাই, মুর্শিদপুর আমাদের কর্তৃত্বে আসে, তাহলে আর কোন সংঘাত হবে না। কিন্তু পরবর্তীতে যদি আমরা আমাদের দরবার ফিরে না পাই, তাহলে আমরা এই যেখানে 3 লক্ষ মানুষের জায়গায় 10 লাখ মানুষ আমাদের বড় ভাই আল্লামা আলাউদ্দিন জিয়াদি সাহেব এবং হাসানুর রহমান হোসেন মাদ্রাসুল্লাহ আলী সাহেব তিনাদের নেতৃত্বে যদি আমরা এখানে আগমন করেছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদেরকে শেল্টার দেওয়া হয়েছে। এই জন্য ওনাদের নেতৃত্ব নির্দেশনা মেনে আমরা সামনের দিকে আমাদের সময়টুকু আমরা অতিবাহিত করছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে কোন এক সময় ময়দানে, আবারও দেখা হবে কোন এক সময় যুদ্ধের ক্ষেত্রে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর! এখন আপনাদের সামনে সালাম বিনিময় করবেন মুর্শিদপুর দরবার শরীফের বিশিষ্ট আলেমে দ্বীন এবং সেই দরবার শরীফের অন্যতম খতিব আলহাজ মাওলানা মোজাম্মেল হক সাহেব। তিনি আপনাদের সামনে সালাম বিনিময় করবেন। আসসালামু আলাইকুম। দামাদ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মুসলিদ উলামায়ে কেরাম, যাকেরান আশিকান সুন্নি সকল জনতা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের কলিজার মধ্যে রক্তক্ষরণ হইতেছে। মুর্শিদপুর দরবার শরীফ, মুর্শিদপুর সাজাইলেন বাবা মদিনার বাগান। সেই মদিনার বাগানে প্রশ্ন করে বাবা জান তো কারো বিপদ যায় না। বাবা জান ওয়াহাবিদেরকেও গালিগালাজ করে। মুর্শিদপুর দরবারের শত্রুতা করেছিল, ইদ্রিস মহাজন সহ মুর্শিদপুর দরবারে যারা আঘাত করেছে সকলেরই বিচার হয়ে গেছে। বন্ডপীরের বাজারে বন্ডপীরের দরবারে হাত দিলে আমাদের কোনো ক্ষতি হবে না। الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجاله التي يمشي بها। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমি যখন কোন বান্দাকে ভালোবাসি আমি তার হাত হয়ে যাই। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এই হাদিসের বাস্তব তাফসীর হলো সুবহানাল্লাহ, মুর্শিদপুরে সুবহানাল্লাহ। খাজা বাবা শরীয়ত তরিকত হাকিকতের সমন্বয়ে যে পূর্ণ ইসলাম সেটা পালন করে। সুবহানাল্লাহ। আমরা 28 বছর যাবৎ মুর্শিদপুর দরবারে ওয়াজ করি। আমরা কোন ওয়াহাবিদেরকে গালিগালাজ করি না, কোন কওমীদেরকে কটাক্ষ করি না, কোন জাহেলদেরকে জাহেল বলি না। আমাদের মুর্শিদের শিক্ষা, শিক্ষা। আপনারা আমাদেরকে অস্ত্র
আমরা তাকওয়ার শিক্ষা পেয়েছি, আমরা আল্লাহ রাসূলের প্রেমের শিক্ষা পেয়েছি। আপনারা জাকের ভাই যারা আছেন মুর্শিদপুরীতে একজন খাঁটি কামেল পীর, আপনারা কারা কারা দেখছেন তাদের হাতে আপনারা শান্তশিষ্টভাবে থাকেন, উশৃঙ্খলা কেউ করবেন না, অস্ত্র হাতে কেউ নেবেন না। আমাদের নেতৃত্ব স্থানীয় যারা আছেন, আলাউদ্দিন নিয়াজি সাহেব আছেন, আরো ওলামায়ে কেরাম আছেন, ওনারা বিশ্ববরণ্য আলেম, সারা পৃথিবীতে ওনাদেরকে চিনে, ওনারা আমার বাবাকে ভালোবাসে, মহব্বত করে। ওনাদের নির্দেশনা, ওনাদের নসিহতের মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই আরজি, আমরা নিরপরাধ, আল্লাহ আমরা প্রশাসনের কাছে কি বিচার দেব, মহান আল্লাহর দরবারে বিচার জানাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের জাকের ভাইরা এই প্রচন্ড রৌদ্রের মাঝে অনেক কষ্ট করতেছেন, অনেক দূর দূরান্ত থেকে আসছেন, শুধুমাত্র সালাম দিবেন। ময়মনসিংহ জেলার আহলে সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক মাওলানা সামিদুল ইসলাম সাহেব, তিনি আপনাদের সালাম দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সুন্নিয়াতের মনে অন্তরে রক্তকরণ হয়েছে, ঠিক কিনা? কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনায় আমাদের যে প্রোগ্রামটা স্থগিত করেছি, তাদের দিক নির্দেশনায় আমরা আবারও জড়ো হয়ে লক্ষ লক্ষ সুন্নি জনতা এই মাঠে নামবো। আমরা জীবন দিব, আমরা প্রাণ দিব, আমরা ইস্তিসবা হব না। দিক নির্দেশনার জন্য আমরা অপেক্ষা রাখলাম এবং প্রশাসনের প্রতি আমরা আস্থাবান রয়েছি। অতি তাড়াতাড়ি যারা এই মুর্শিদপুর দরবার শরীফে আঘাত হেনেছে, এর বিচার অতি তাড়াতাড়ি 7 দিনের ভিতরে আনতে হবে, ঠিক কিনা? প্রিয় জাকের ভাইরা, সুন্নি তরিকতপন্থী ভাইরা, এখন আমরা দোয়া করব এবং আপনাদের জন্য আমাদের কিশোরগঞ্জের বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফের কর্মী গ্রুপের যিনি কর্মী প্রধান আলহাজ আনিসুর রহমান আনিস সাহেব কিছু তবরক দিয়েছিলেন যে আমরা লং মার্চে যাওয়ার সময় যেন খাই, তো সেই খাবারটা আপনাদেরকে এখনই দিয়ে দেব। আপনাদের বলি যারা হাত দিয়েছে মোনাজাত শরীফের মোনাজাতের পরে আপনারা নিয়ে যাবেন, আমরা দিবস শৃঙ্খল ভাবে নিয়ে যাবেন। সংক্ষিপ্ত মিলাদ শরীফ নবীজিকে সালাম দিবেন। আল্লাহ হাসানুর রহমান হুসাইন নাকশবন্দি সাহেব। সম্মানিত হাজিরিন, একটা কথা বলি শোনেন, আমরা এখানে বিভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছি, বিভিন্ন দরবারের লোক আছি। মনে রাখবেন, সুফিবাদ আর জিহাদ আলাদা বিষয় নয়, একই বিষয়। অতএব আমরা ঈমান আকীদা সম্পর্কে সোচ্চার থাকব, বাতিলকে প্রতিহত করব, হককে বুকে ধারণ করব। ফেরেশতों की सलामी देने वाली फौज पढ़ती थी, जनाबे आमिना सुनती थी, ये आवाज दी थी, या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रसूल अल्लाह
না হইলে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লয়েন গো আপনার কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা رسول الله يا حبيب الله কে বলে আপনি দূরে আছেন গো অন্তরের মাঝে দেখা দাও পর্দা তুলে আমরা দেখিব পরাণ সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রিয় হাজিরিন এখনই মোনাজাত হবে আপনাদেরকে মুলাখাস সংক্ষিপ্ত সারাংশটা আপনাদের শোনাচ্ছি আমরা যেহেতু মুর্শিদপুর দরবার শরীফ আমাদের দরবার সুন্নি জামাতের দরবার আমরা ফেরত চেয়েছি এই জন্যই লং মার্চ প্রশাসনের সহযোগিতায় আমরা সেই দরবার পেয়ে গেছি এবং কিছুক্ষণের মধ্যে সম্ভবত তেনারা দরবার শরীফে ঢুকতেছেন এরকম অবস্থাতেই আছেন তো আমরা দরবার পেয়ে গেছি অতএব লং মার্চ স্থগিত করা হলো আপনারা এখান থেকে যার যার বাড়িতে যার যার গন্তব্যে চলে যাবেন এবং দরবার শরীফে কেউ এখান থেকে দরবার শরীফে যাবেন না যারা দরবার শরীফে যাবে তারা দরবারে নির্ধারিত কর্মী তাদেরকে দরবার শরীফের দায়িত্বশীল লোকেরাই পাঠাবে সেনাবাহিনীর সাথে আলোচনা করে এবং আমি এবং আমার সাথে আরো দুই একজন আমরা দরবার শরীফে গিয়ে নিশ্চিত করব যে আমাদেরকে দরবার শরীফ দেওয়া হয়েছে কিনা আর কোন জাকের ভাই দরবার শরীফে যাবেন না আজকে কেউ যাবেন না শুধুমাত্র আমরা দুই একজন যাব যদি দরবার শরীফ আমাদেরকে প্রশাসন বোঝায় না দেয় তাহলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ আশা করি প্রশাসন তিনাদের কথা রাখবে এবং দরবার শরীফ আমাদেরকে সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে বুঝিয়ে দিবে তখন আমরা আপনাদেরকে বলবো যার যার অবস্থান থেকে প্রশাসনকে সহযোগিতা করবেন এখন মোনাজাত পরিচালনা করবেন মাওলানা শহীদুল্লাহ পাঠান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মদিনাওয়ালার কদম মোবারক খেয়াল করে আজকে আমরা যে যেখান থেকে এসেছি আলহামদুলিল্লাহ সফল কাম হয়েছে সকলে হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ফানসুরনা আলাল কওমিল মুনাফিকিন ফানসুরনা আলাল কওমিদ দাজ্জালিন
আজকের এই জুমার দিবসে তামাম পৃথিবীর জমিনে যত অলি আবদাল, যত তরিকার যিনি যেখানে ঘুমিয়ে আছেন, সকল অলি আবদালদের রূহ পাকে হাদিয়া সালাম পৌঁছায় দাও। আল্লাহ, আজকের এই বিশাল সমাবেশ যারা সহযোগিতা করেছেন প্রশাসনের সকল স্তরের সকলকেই তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, তোমার ওলির দরবারকে সম্পূর্ণ নিরাপদে নির্বিঘ্নে ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা প্রশাসন করেছেন, আল্লাহ তাদের ওয়াদা পালন করার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ, আল্লাহ এই পাগলদের অন্তরে তো মানে না, সর্বোপরি তোমার খাস রহমত আমরা ভিক্ষা চাই। আল্লাহ, তোমার খাস কুদরতের দ্বারা হেফাজত করো। আল্লাহ, বিশ্ববরের নলি আল্লাহ খাজা বাবা এনায়েতপুরী সহ তামাম পৃথিবীর সকল অলি আবদালদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। মুর্শিদপুরী হুজুরের হায়াত দারাজ করে দাও। সকল দরবারের পীর গদিনিসীন হুজুরদেরকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ, তোমার দরবারে শেষবারের মতো এই ফরিয়াদ। আল্লাহ, ওলিরা তো তোমারই বন্ধু, ওয়াহাবিরা কি তোমারই শত্রু। আল্লাহ, যারা ওলিদেরকে বেইজ্জতি করে মানে না, এদেরকে হিদায়াত দিয়ে ওলিদের গোলাম বানিয়ে দিবা। আল্লাহ, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরুল কালামুনা ইনদাল মাউতি বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু